যখন একটা কোনো কিছু ইস্যু চলে আসে যে অমুক পণ্যের দাম বেড়ে যাচ্ছে, অমুক জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তখন যাদের কাছে 2 টাকা 5 টাকা বেশি আছে আমরা সঙ্গে সঙ্গে ওই পণ্যটা বেশি করে কিনি। আপনার চিনির দরকার 1 কেজি, কিন্তু আপনি চিনি কেনেন 5 কেজি। এভাবে বাজারের শত শত মানুষ যার দরকার 500 গ্রাম ও কেনে 5 কেজি, যার দরকার 100 গ্রাম ও 10 কেজি কিনে নিয়ে এসে বসে থাকে। তাহলে পণ্যর একটা কি তৈরি হয়? ক্রাইসিস তৈরি হয়। তখন পণ্যটা বাজার থেকে হারায় যায়। এভাবে কিন্তু বাজারের দরদাম অনেক সময় বেড়ে যায়। এই জন্য যখন ক্রাইসিস তৈরি হবে তখন চিন্তা করবেন, আমি যদি 10 কেজি কিনে নিয়ে বাড়িতে জমা করে রাখি, তাহলে আমার যে ব্যক্তি, আমার যে দিনী ভাই একটু গরিব, যে 10 কেজি কিনতে পারবে না, আমি যদি 10 কেজি কিনে নিয়ে সমাজে ক্রাইসিস তৈরি করি, তাহলে আমার ওই দিনী ভাই তো ওই দাম বেড়ে গেলে তার কিনতে কষ্ট হয়ে যাবে না। আমি এটা করব না, আমি সকলের জন্য উন্মুক্ত করে রেখে দিলাম। বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পেরেছেন? যদি আপনারা 5 জন মিলে কোনো একটা পণ্য বাজার থেকে শেষ করে দেন, তাহলে কিছু দরিদ্র মানুষ আছে না এলাকার, ওই দরিদ্র মানুষ যারা যখন ওই পণ্যটা ক্রয় করতে যাবে, তখন তার তখন তার ক্রয় সীমার বাহিরে চলে যাবে, তখন ক্রয় করাটা তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য সর্বদা সর্বোপরি যারা মজুতদারি ব্যবসা করতেছেন, এটা যেমন ইসলামে নিষিদ্ধ, এবং যারা পণ্য মজুত করে বাজারে ক্রাইসিস তৈরি করেন, এটাও ইসলামে নিষেধ করা হয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রত্যেকে কিন্তু আমরা বিবেক সম্পন্ন, প্রত্যেকে কিন্তু আমরা চিন্তাশীল। এই জন্য উপার্জন ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটা পাঠ, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এমনকি ইবাদত। সুতরাং কখনো মজুত করে পণ্যের ক্রাইসিস তৈরি করবেন না। কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বরং যদি আপনার কোনো একটা পণ্য 42 টাকা রেটে ক্রয় করা আছে, কিন্তু বাজারে তৎক্ষণাৎ ওটার মূল্য উঠে গিয়েছে 142 টাকা, তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল আমাদের ভাইয়েরা যারা আছে, তাদের জন্য আপনি যে দামে ক্রয় করেছিলেন ওই দাম থেকে কিছুটা লাভ রেখে আপনি সেল করবেন, যাতে করে কেউ ক্রাইসিস তৈরি করতে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো ইসলামী শরীয়তের ব্যবসার একটা নীতিমালা। এই পাঠ আপনি কি জানেন? এই বাংলাদেশ, ভারতে, সৌদি আরব থেকে বা মিডল ইস্ট থেকে কিভাবে ইসলামের দাওয়াত এসেছে? কারা নিয়ে এসেছে ভাই? বণিকরা নিয়ে এসেছে, ব্যবসায়ীরা নিয়ে এসেছে। তারা কত চমৎকার, ইমানদার, পরহেজগার ব্যবসায়ী ছিলেন। তারা ব্যবসাও করতে যেত, আবার দ্বীনের প্রচারও করতো, যার ফল আজকে আমরা। কিন্তু আজকে আপনার এমন ব্যবসায়ী, আপনাকে দেখে লজ্জা হয়, আপনি যে মুসলমান ব্যবসায়ী এটা বোঝা যায় না।